আসসালামু আলাইকুম বন্ধুরা। এখানে আমরা একটি টেস্টিংয়ের জন্য একটি প্যাকেজ তৈরি করব। তো টেস্টিংয়ের জন্য প্রথমে নিয়ে নিলাম এক্সনিপেল, তারপর লাগবে আপনার একটি গেট বাল্ব 1 ইঞ্চিকা। তো এখানে ফায়ার সামান বা সিলোটার হলো রেডুসার, আরও শর্ট পিস পাইপ লাগবে কতটি, আর এখানে 1/2 ইঞ্চি রেডুসার শর্ট পিস 90 এলবো আর কি। তো এটা দিয়ে আমরা তৈরি করব, যা একটি প্যাকেজে পরিণত হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে। এখানে আরেকটি লম্বা পাইপ লাগানো হবে, একটু সামনে নিতে হবে, যার কারণে জায়গাটা চিপা, তো অনেক সময় মেশিনের সমস্যা হবে। তো আমরা টেপ ভালো করে লাগিয়ে নিতে হবে যেন লিক না করে। এটা ভালোভাবে দেখে মোটা করে পেঁচিয়ে নিতে হবে। আমরা এখানে কপার পাইপের টেস্টিংয়ের জন্য একটি প্যাকেজ তৈরি করতেছি। আর বিশেষ করে এটি আপনার ফায়ারের পাইপ বা সেল ওয়াটারের পাইপ, যে পাইপগুলো হয় পাইপ ফিল্টারের পাইপগুলো আমরা ব্যবহার করেছি, কারণ এগুলো হার্ড এবং মজবুত। এগুলো দিয়ে আমরা এই পাইপকে ভালোভাবে প্যাচ ধরিয়ে মোটামুটিভাবে হাতে যতটুকু দেওয়া যায় ততটুকু নিলাম। আর আপনার পরে এটা আপনার পাইপ রেঞ্জ দিয়ে ভালোভাবে টাইট দিতে হবে। পাইপ রেঞ্জ আগে অ্যাডজাস্ট করে নিতে হবে, অ্যাডজাস্ট করে তারপর ভালোভাবে ধরিয়ে যেন স্লিপ না কাটে, কারণ লুজ থাকলে অনেক সময় অনেক সময় যখন চাপ দিবেন আপনি হঠাৎ করে ওখান থেকে স্লিপ কাটবে, আর স্লিপ কাটলে তখন মনে করেন সমস্যা, হাতে বা পায়ে দেখেছে মুখে ব্যথা পাবেন। তাই এটা ভালোভাবে ধরে নিতে হবে, ধরে তারপর টাইট দিতে হবে। আস্তে আস্তে যতটুকু সম্ভব টাইট দেওয়া যায়, কারণ এর আগে আছে আপনার কপার পাইপ। আগেই বলেছি কপার পাইপ অত্যন্ত থাকে, নরমাল জাতীয়। এটা হালকা একটু প্রেশার পড়লেই চাপ পড়লে ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটা ধীরে ধীরে ধরে আরামসে টাইট করে নিচ্ছি। তো মোটামুটি আপনাদের দেখানোর জন্য সম্পূর্ণ ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, তাই দয়া করে প্লিজ ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে টেস্টিংয়ের যে ফিটিংগুলি আমরা দিয়েছি তা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এবং সম্পূর্ণ ভিডিওটাই আমি করেছি আমার নিজে, যার কারণে পুরোপুরি ভিডিওটা দেখাতে পারছি না। যতটুকু সম্ভব এক হাতে কাজ করছি, আর এক হাতে ভিডিও যতটুকু ধরা যায় আশেপাশে রেখে, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ আপনাদের জন্যই চেষ্টা। আমরা তাই নিয়ে নিলাম সামনের যে আরেকটা গেট বাল্ব লাগিয়ে যে প্যাকেজটা তৈরি করছি সামনেরটা। তো এখানে আপনার দিয়েছি রেডিউসার, গ্যাসের যে একটা লাইন আছে, পয়েন্ট আছে, এই যে গ্যাসের পয়েন্টটা দেখছেন, বাল্বের আগেই গ্যাসের পয়েন্টটা দেওয়া হয়েছে, ওইটি দিয়ে ওটা লাগিয়ে নিয়েছি। আগে এটা ফিটিং করে নিয়েছি কাজের সুবিধার্থে। তাই এখন এটা আস্তে আস্তে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে টাইট দেব। আর থ্রেড টেপ আগেই ভালোভাবে আপনার লাগিয়ে নিতে হবে। থ্রেড টেপ বা ট্যাপরন টেপ বলেন, যাই বলেন, ওটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এখন পুরোপুরি এটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এই আগে বসবে আপনার মাথার মধ্যে, এখানে বসবে আপনার পাম্প বসাবো, টেস্টিংয়ের যে প্রেশার পাম্প। আর এটা গেট বাল্ব সব সময় আপনার গ্যাসের আগে দিতে হয়, কারণ পিছনে ওই যে দেখতে পাচ্ছেন পিছনে ওই আপনার রেডিউসারে গ্যাস আসবে, গ্যাস মিটার। তো ওটা দিয়ে আমরা ভার হিসাব করি। তো ওটা আমি পরে দেখাবো, ভিডিওতে এখন দেখাতে পারছি না, কারণ এখন যতটুকু ফিটিং করা হয়েছে এতটুকু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো মোটামুটি আপনাদের যতটুকু পেরেছি দিয়েছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।